ঘরোয়া রান্না ও ঈদ ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেক সময় আমরা বাসি রুটি ফেলে দিই, আর এই বাসি রুটি ফেলে না দিয়ে এই বাসি রুটি দিয়ে কিভাবে সুস্বাদু খাবার বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে ডিম ফাটিয়ে নেব। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। ডিম ফাটিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। বাসি রুটি দিয়ে এই রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন ডিমের সঙ্গে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর অপর দিকে একটা তাওয়া গরম করে নেওয়ার পর এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল তাওয়ার চারপাশে লাগিয়ে দিলাম। এইভাবে ঘুরিয়ে লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেওয়ার পর এইভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর এর ওপরে একটা রুটি দিয়ে দিলাম। রুটি দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে করে নিতে হবে। ফ্লেমটা থাকবে একদম লো। কিছুক্ষণ পর এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে দেওয়ার পর এর উপরে আর একটা রুটি বসিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। বসিয়ে দেওয়ার পর এর চারপাশে সামান্য সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেওয়ার পর অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। দুই দিক ভালো মতো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল বাসি রুটি দিয়ে সুস্বাদু খাবার। বাসি রুটি ফেলে না দিয়ে আপনারাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এবারে দেখুন ওপরের যে রুটিটা ছিল সেটা সরিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটো সস লাগিয়ে নেব। লাগিয়ে দেওয়ার পর রুটিটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটা কেটে নেব। 4 টুকরো করে কেটে নিয়েছি। টমেটো সস দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।